সাদেক কাইমের সাথে একই টেবিলে চা খাচ্ছে। এখন এর বিচার কে করবে? আজকে পুলিশ কমিশনার বলছে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক। সাদিক কায়েমকে নিয়ে বক্তব্য দেওয়ার কিছুক্ষণ পরে রুহুল কবির রেজভির দুঃখ প্রকাশ। অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে রেজভি বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের একটি বক্তব্য ভাইরাল হয়। একই সঙ্গে শরীফ ওসমান হাদীকে আক্রমণকারী এক সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডাকসুর ভিপির চা খাওয়ার একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিবৃতিতে তিনি জানান, এই দুইটি বিষয় ছিল ভিত্তিহীন, বিভ্রান্তকর এবং এআই জেনারেটেড কন্টেন্ট। রুহুল কবির রেজভি বলেন, এই তথ্যগুলো সঠিকভাবে যাচাই না করেই তিনি শনিবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন। পরবর্তীতে বিষয়গুলো সত্যতা যাচাই করে তিনি বুঝতে পারেন এগুলোর বাস্তব ভিত্তি নেই। রুহুল কবির রিজভি বলেন, এই তথ্যগুলো সঠিকভাবে যাচাই না করেই তিনি শনিবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন। পরবর্তীতে বিষয়গুলো সত্যতা যাচাই করে তিনি বুঝতে পারেন এগুলো বাস্তব নয়। তিনি আরও বলেন, ভুল ও যাচাইহীন তথ্যের কারণে জনগণের মধ্যে বিভ্রান্ত ছড়াতে পারে এই বিষয়টি তিনি অনুধাবন করেছেন এবং এজন্য তিনি দায়িত্বশীল রাজনৈতিক হিসাবে অনুশোচনা প্রকাশ করেছেন। শেষে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ফ্যাক্ট চেক না করে দেওয়া এই বক্তব্য অনিচ্ছাকৃত। মাহাদি হাসান, ডেস্ক রিপোর্ট, এমটি টাইমস।